আপনি যেহেতু নতুন আসছেন বা আসার জন্য, আরব দেশে আসার জন্য আপনি চিন্তা ভাবনা করছেন, তাহলে এই শব্দগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা করে আজকের ভিডিওটি শুরু করছি। নাম্বার 1, রুজ। রুজ অর্থ হচ্ছে কি ভাত বা চালও বলা যায়। রুজ অর্থ ভাত বা চাল। এই রুজ শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করছি, সেটা হচ্ছে কি আনা আকেল রুজ। আনা আকেল রুজ, আমি ভাত খাচ্ছি। আনা আকেল রুজ, আমি ভাত খাচ্ছি। অথবা আনা আবগা আকেল রুজ, আমি ভাত খেতে চাই। আনা আবগা আকেল রুজ, আমি ভাত খেতে চাই। এরপরে শব্দ খুবজ। খুবজ অর্থ রুটি। খুবজ অর্থ রুটি। এখন আপনি যদি কি দোকান থেকে রুটি কিনতে চান, এটা কিভাবে বলবেন দোকানদারকে? আনা আবগা খুবজ। আনা আবগা খুবজ, আমি রুটি চাই বা আমার রুটি দরকার। আনা আবগা, আমার দরকার বা আমি চাই। খুবজ অর্থ রুটি। আনা আবগা খুবজ, আমার রুটি দরকার। অথবা আমি রুটি খাচ্ছি, এটা কিভাবে বলবেন? আনা আকেল খুবজ। আনা আকেল খুবজ, আমি রুটি খাচ্ছি। এখন সে রুটি খাচ্ছে, হুয়া আকেল রুজ। হুয়া আকেল খুবজ, সে রুটি খাচ্ছে। হুয়া আকেল খুবজ, সে রুটি খাচ্ছে। আমার রুটি দরকার। আনা আবগা খুবজ, তার রুটি দরকার। হুয়া ইয়াবগা খুবজ, তার রুটি দরকার। এরপরে শব্দ হচ্ছে কি হালিব। হালিব অর্থ দুধ। হালিব দুধ। এই হালিব শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আনা আশরাব হালিব। আনা আশরাব হালিব, আমি দুধ পান করছি। আনা, আমি। আনা অর্থ আমি। আশরাব, আশরাব অর্থ পান করছি। হালিব অর্থ দুধ। আনা আশরাব হালিব, আমি দুধ পান করছি। যদি বলে সে দুধ পান করছে, হুয়া ইয়াশরাব হালিব। হুয়া ইয়াশরাব হালিব, সে দুধ পান করছে। হুয়া ইয়াশরাব হালিব, সে দুধ পান করছে। তুমি যদি কি বলতে চাও, আমি দুধ চাই, আমার দুধ দরকার, তখন বলবেন আনা আবগা হালিব। আনা আবগা হালিব, আমার দুধ দরকার। এরকম হালিব শব্দ দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। এরপরে শব্দ হচ্ছে কি বাইদা। বাইদা অর্থ ডিম। বাইদা ডিম। বাইদা ডিম। এই আপনি কোন দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করেন ডিমের দাম কত, তখন বলবেন ক্যাম বাইদা। ক্যাম বাইদা, ডিম কত, ডিমের দাম কত। এখানে ক্যাম বাইদা, কয়টি ডিম আছে, এরকমও বলা যায়। অথবা ক্যাম বাইদা, ডিমের দাম কত। অথবা কয়টি ডিম আছে, এটা আপনি হাব্বা দিয়ে বলতে পারেন। ক্যাম হাব্বা বাইদা। ক্যাম হাব্বা বাইদা, অর্থাৎ ডিম কয়টি আছে। অথবা ক্যাম হাব্বা বাইদা, একটা ডিমের দাম কত, এটাও হতে পারে। পরের শব্দ লাহাম। লাহাম অর্থ মাংস। লাহাম মাংস অথবা গোস্ত। আপনি এই লাহাম শব্দ দিয়ে বাক্য তৈরি এভাবে করতে পারেন। যদি আপনি কাউকে বলতে চান তুমি কি মাংস পছন্দ করো, তুমি কি মাংস পছন্দ করো, এটা বলবেন ইনতা হুব লাহাম। ইনতা হুব লাহাম, একটু ধাক্কা দিয়ে বলবেন, যেন এটা আপনি যে প্রশ্ন করতেছেন সেটা বোঝা যায়। এমনি যদি কি স্বাভাবিক ভাবে বলেন ইনতা হুব লাহাম, অর্থ হচ্ছে কি তুমি মাংস পছন্দ করো। যদি একটু ধাক্কা দিয়ে বলেন ইনতা হুব লাহাম। ইনতা হুব লাহাম, তুমি কি মাংস পছন্দ করো। ইনতা হুব লাহাম, তুমি কি মাংস পছন্দ করো। অথবা এই প্রশ্নটা আপনাকে কেউ বললো ইনতা হুব লাহাম, তুমি কি মাংস পছন্দ করো, তখন আপনি বলবেন নাআম। নাআম আনা হুব লাহাম, ইয়েস, হ্যাঁ, আমি মাংস পছন্দ করি। আনা হুব লাহাম, আমি মাংস পছন্দ করি। অথবা আমি মাংস খাই, তখন বলবেন আনা আকেল লাহাম। আনা আকেল লাহাম, আমি মাংস খাই বা আমি গোস্ত খাই। সে মাংস খাই। হুয়া আকেল। হুয়া আকেল লাহাম। হুয়া আকেল লাহাম, সে মাংস খাই, সে মাংস পছন্দ করে। হুয়া হুয়া হুব লাহাম। হুয়া হুব লাহাম, সে মাংস পছন্দ করে। এরকম করে করে আপনি যতগুলো সেন্টেন্স তৈরি করতে চান, এতগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন লাহাম শব্দ দিয়ে। এরপরে শব্দ আদাস। আদাস অর্থ হচ্ছে কি ডাল। আদাস ডাল। আপনি যদি কি বলতেছেন আমি এখন ডাল রান্না করছি, বলবেন আনা তাবাখ আদাস। আনা তাবাখ আদাস। আনা তাবাখ, আমি রান্না করছি। আদাস ডাল। আনা অর্থ আমি, তাবাখ অর্থ রান্না করছি, আদাস অর্থ হচ্ছে কি ডাল। আনা তাবাখ আদাস, আমি ডাল রান্না করছি। যদি বলে সে ডাল রান্না করছে, হুয়া তাবাখ আদাস। হুয়া তাবাখ আদাস, সে, হুয়া অর্থ হচ্ছে কি সে, তাবাখ রান্না করছে, আদাস ডাল। হুয়া তাবাখ আদাস, সে ডাল রান্না করছে। যদি বলেন আমি ডাল পছন্দ করি, আনা হুব আদাস। আনা হুব আদাস, আমি ডাল পছন্দ করি। সে ডাল পছন্দ করে,
হুয়া হুব আদাস, হুয়া হুব আদাস, সে ডাল পছন্দ করে। এরপরে শব্দ সুক্কার। সুক্কার অর্থ হচ্ছে কি চিনি, সুক্কার চিনি। সুক্কার কাথির, চিনি বেশি। আপনি কোন দোকানে, চায়ের দোকানে গিয়েছেন চা খাওয়ার জন্য, আপনি চা খাচ্ছেন, কিন্তু চিনি যেহেতু একটু বেশি হয়ে গেছে, আপনি বলতে পারেন সুক্কার কাথির, সুক্কার কাথির। এখানে তো ভাই একটু চিনি বেশি হয়ে গেছে, সুক্কার কাথির, সুক্কার কাথির। সুক্কার অর্থ চিনি, কাথির অর্থ হচ্ছে কি বেশি। সুক্কার কাথির, এখানে চিনি বেশি হয়ে গেছে। এরপরে শব্দ সামাক। সামাক অর্থ হচ্ছে কি মাছ, সামাক মাছ। এখন সে মাছ খেয়েছে বা সে মাছ খাচ্ছে, এটা কিভাবে বলেন? হুয়া আকেল, হুয়া আকেল সামাক, হুয়া আকেল সামাক, সে মাছ খেয়েছে। হুয়া আকেল সামাক, সে মাছ খেয়েছে। যদি বলেন আমি মাছ খেয়েছি, আনা আকেল সামাক, আনা আকেল সামাক, আমি মাছ খেয়েছি। অথবা আমি মাছ খাবো, তখনও বলতে পারেন আনা আকেল সামাক, আমি মাছ খাবো। অথবা আমি মাছ পছন্দ করি, আনা হুব সামাক, আনা হুব সামাক, আমি মাছ পছন্দ করি। এরপরে শব্দ ফুতুর। ফুতুর অর্থ হচ্ছে কি সকালের নাস্তা। ফুতুর সকালের নাস্তা। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান আজকের সকালের নাস্তা কি ছিল, এশ ফুতুর اليوم, এশ ফুতুর اليوم, এশ মানে কি? ফুতুর মানে সকালের নাস্তা, اليوم মানে আজকে। এশ ফুতুর اليوم, আজকে সকালের নাস্তা কি ছিল, বা তুমি সকালের নাস্তায় কি খেয়েছো? এশ ফুতুর اليوم, আজকে সকালের নাস্তায় কি ছিল? اليوم আজকে, এশ ফুতুর اليوم, আজকে সকালের নাস্তায় কি ছিল? এরপরে শব্দ হচ্ছে কি গদা, দুপুরের খাবার। দুপুরের খাবারকে বলা হয় গদা, দুপুরের খাবার। তুমি যদি কি চাও, বলতে চাও দুপুরের খাবার কখন রান্না করবে, এটা জিজ্ঞেস করবে এভাবে, মিটা তাবাখ গদা, মিটা তাবাখ গদা। মিটা অর্থ হচ্ছে কি কখন, তাবাখ অর্থ রান্না করবে, গদা অর্থ হচ্ছে কি দুপুরের খাবার। মিটা তাবাখ গদা, দুপুরের খাবার তুমি কখন রান্না করবে? মিঠা কখন, তাবাখ রান্না করবে, গদা দুপুরের খাবার। মিঠা তাবাখ গদা, দুপুরের খাবার কখন রান্না করবে? অথবা যদি বলতে চাও তুমি দুপুরের খাবার কখন খাবে, মিঠা আক্কেল গদা, মিঠা আক্কেল গদা, দুপুরের খাবার তুমি কখন খাবে, তুমি কখন লাঞ্চ করবে? মিঠা আকেল তাবাখ, মিঠা আকেল গদা, তুমি কখন লাঞ্চ করবে বা তুমি কখন দুপুরের খাবার খাবে।